আমি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো কিছু জানি না। এ সম্পর্কে ইসলামের মনীষীগণ যুগে যুগে সবাই না, অনেক ব্যক্তিরা পণ্ডিত ছিলেন, স্বপ্নের ইন্ডিকেট ব্যাখ্যাগুলো, তারা ইঙ্গিতগুলো বুঝতে পারতেন। কিন্তু দিন দিন ইসলামের এই স্পিরিচুয়াল দিকগুলো হারাতে হারাতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ভালো জানে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা স্বপ্নে দেখেছি, ব্যাখ্যা কি হবে? তিনি ব্যাখ্যা করতেন, এবং এটা তার নিয়মিত একটা সেশন ছিল যে তিনি নিয়মিত প্রায় সময়, বিশেষ করে ফজরের পরে, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। কিন্তু আজ আলেমদের মধ্যে মাসআলা বলা আলেম অনেক আছে, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া আলেম পাওয়া যায় না। দুঃখজনক, এটা একটা ত্রুটি এবং ক্ষতি আমাদের। যাই হোক, তো বাবাকে স্বপ্নে দেখলে অনেকে বাবাকে স্বপ্নে দেখলেই বিশেষ কিছু করতে হয় না, এরকম কোনো কথা নাই যে স্বপ্নে দেখলে এটা করতেই হবে। আপনি যদি বাবাকে স্বপ্নে দেখেছেন, সেই স্বপ্ন দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বাবা কষ্টে আছেন, এরকম কোনো ইন্ডিকেট পাওয়া গেছে, তাহলে বাবার পক্ষ থেকে আপনি দান সদকা করেন, দোয়া করেন, ইস্তেগফার করেন, বৈধ যে কাজগুলো করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে সেগুলো করেন। আবার পয়সা দিয়া, মৌলবি দিয়া কোরআন খতম করেন না, সওয়াব তো হবেই না, বরং আরো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে।